গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোদের আইসিএসসি পরীক্ষা ভালো যাচ্ছে। আমি সময় পাইনি, তাই জন্য ভিডিওটা করা হয়নি। তো আমি ভাবলাম যে তোদের আইসিএসসির এক একটা পরীক্ষার মাঝখানে অন অ্যান অ্যাভারেজ যে ছুটিটা আছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 4 দিন। ঠিক আছে, কোনো পরীক্ষায় 7 দিন, কোনো পরীক্ষায় 6 দিন, কখনো 3 দিন। সো অ্যাভারেজ ইজ 4 ডেজ। এই 4টে দিন দারুণভাবে তোরা ইউটিলাইজ করতে পারিস। ঠিক আছে, আমি এখানে পুরো 4টা বানিয়ে রেখেছি। আমি একবার সরে যাচ্ছি, তোরা একবার যদি স্ক্রিনশট পারিস নিয়ে নে জিনিসটা, কারণ এটা প্রচণ্ডভাবে হেল্পফুল। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে হাউ আই হ্যাভ লার্ন। কারণ টাইমিং তো একই ছিল, আমাদের সময়ও তাই ছিল। সো আই অ্যাম গেটিং রিমুভ ফ্রম ইয়ার। একটা স্ক্রিনশট তোরা তুলে নে, তারপর আমি তোদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তুলে নে। তুলে নিয়েছিস? আচ্ছা শোন, সকাল 7টার সময় ঘুম থেকে উঠলি, ওঠার পর কি করবি? ফ্রেশ ইয়োরসেলফ। কিচ্ছু ভাববি না আমার কি পরীক্ষা, নাথিং নাথিং, একদম জিরো, অ্যাবসলিউট উইদাউট এনি থট উঠলি। জানি এটা করা খুব কঠিন, বাট দেন অলসো ফ্রেশ ইয়োরসেলফ, মেক ইয়োরসেলফ কাম। একদম শান্ত, চা খাবি, বিস্কুট খাবি, মায়ের সাথে গল্প করবি, হয়ে গেল, গল্প শেষ। নাও ইয়োর টাইম স্টাডি ফ্রম 8। স্টাডি ফ্রম 8। 8টা থেকে দুপুর 12টা, এখানে পিএম লিখে ফেলেছি, এটা নুন হবে। দুপুর 12টা অবধি কোনো দিকে আমি দেখবো না। কি করব? রিড অল দ্য চ্যাপ্টার্স। হিন্দি থাকলে হিন্দি, কেমিস্ট্রি থাকলে কেমিস্ট্রি, লিটারেচার থাকলে হোয়াট এভার, রিড অল দ্য চ্যাপ্টার। লিটারেচারের জন্য আলাদা স্ট্র্যাটেজি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ফর সায়েন্স আমি যদি বলতে হয়, বা ফর জিওগ্রাফি বা এসএসটি যদি বলতে হয়, হিস্ট্রি যদি বলতে হয়, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। Read all the chapter. Ask short question to yourself. This is very very important. যখন পড়বি তখন নিজের মধ্যে শর্ট কোয়েশ্চেন বলতে থাকবি, এটা মানে এটা, আগের পেজে কি পড়লাম, এটা মানে এটা, এটা মানে এটা। কন্টিনিউয়াসলি এই থট প্রসেসটা মাথার মধ্যে চালাতে থাকবি আর কন্টিনিউয়াসলি পড়তে থাকবি, হয়ে গেল। তারপর তোদের যারা আইসিএসসি পড়িস, মোস্ট অফ ইউ ফলো সেলিনা, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি বেস্ট বুক ফর ইয়োর আইসিএসসি। ওটা পড়ে নিলে 95%, 98% অব্দি উঠে যাবে, কোনো চাপ নেই। বাকি 2% তো টপারদের জন্য ছেড়ে দিতে হবে, অল ক্যান নট। ওকে, সেলিনার যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে প্লাস যেই পিকচার স্টাডিগুলো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, কারণ প্রচণ্ড ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, শর্ট কোয়েশ্চেন অ্যান্ড পিকচার স্টাডি। ওখানে ইয়ার ওয়াইজও দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা থেকে হট টপিক কোয়েশ্চেনগুলো কিন্তু ওখানে দেওয়া থাকে। ফ্যাক্ট ফাইলগুলো খুব ইম্পর্টেন্ট, সিলেবাস ওয়াইজ তোরা পড়বি, এই জায়গাটা একদম মিস করবি না সেলিনার। ঠিক আছে, বা অন্য কোনো বই থাকলে, যেমন কেমিস্ট্রির জন্য দালাল, দারুণ বই, খুব ইজি, খুব ভালো করে। 12টা অবধি পড়লি, ম্যান্ডেটারিলি পড়বি। 12টা থেকে উঠে পড়বি, 12টা থেকে 2টো অবধি তোরা রিল্যাক্সেশন পিরিয়ড টাইম নিয়ে নিতে পারিস, দরকার নেই। আমি তাদের জন্য বলেছি যাদের জন্য অতটা টাইম লাগবে, 1 ঘন্টা ইজ যথেষ্ট, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আবার তোরা পড়তে বসে বললি 1.5টা কি 2টোর মধ্যে, ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিলি, চান করে নিলি, 2টো থেকে 5টা, 25 কত, 3 ঘন্টা। মেন খেলা এই 3 ঘন্টায় স্টার্ট হবে। কি? প্র্যাকটিস 10 to 15 ইয়ার্স কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ কিছু না পড়েও এই 10 to 15 ইয়ার পরে আইসিএসসি দিতে চলে যায়, অ্যাটলিস্ট সে বলছি 80 to 85% ক্র্যাক করে ফেলবে। কারণ 15 বছর ধরে বই তো চেঞ্জ হয়নি, সিলেবাসও চেঞ্জ হয়নি, মোটামুটি একই জিনিস চলছে, বুঝতে পারলি? আমি 2015তে পরীক্ষা দিয়েছিলাম, আজকে 2025, 10 বছর হয়ে গেছে, সিলেবাস একই আছে। আমি যেই সেলিনা বই পড়েছি, তোরাও সেই সেলিনা বই পড়বি, বুঝতে পারলি? 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন প্যাটার্ন পুরো অ্যানালাইজ করবি, কোয়েশ্চেন পেপার লিখে ভরেই ফেলবি, কেনি আসে যেন ছিঁড়ে যায়, এতটা প্র্যাকটিস করবি, হয়ে গেল। অ্যান্ড দিস ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা তোরা যথেষ্টভাবে করতে পারবি। 5টা লেখা আছে, 5:30 অবধি করবি, নো প্রবলেম। 5টা থেকে উঠে পড়বি, একটু খেলে ধুলে নিবি, ছাদে গিয়ে গল্প করবি, ঘুরে আসবি, মেসেজ করে নিবি, গার্লফ্রেন্ড থাকলে কথা বলে নিবি, হোয়াট এভার দ্য থিং। এই সময় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সরিয়ে রাখতে হবে। আমি আবারও বলছি, পরীক্ষার আগে যা করেছিস, পরীক্ষার পরেও যা করবি, কিন্তু এই কটা দিন একটু শুধরে যা। এই কটা দিন কিন্তু আর টাইম পাবি না। এই দিনটা যদি চলে যায়, পুরোই চলে যাবে, ঠিক আছে? এই 10টাও তুই আর ব্যাকে এসে দিতে পারবি না। সো 10 ইজ ভেরি ইজি টু স্কোর, সো অ্যান্ড স্কোর স্কোরিং। তাহলে তোরা 5টা থেকে 7টা অবধি দিয়েছি আমি, দরকার নেই তোরা 6:30টায় পড়তে বসে পড়বি। 6:30 থেকে কটা অবধি পড়বি? 12টা, ওর বাইরে পড়বো না,
কি বললাম, ওর বাইরে আমি পড়বো না, কারণ মেন্টাল রিলিফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা 12টার জায়গায় কারোর বলে রাতে পড়া হয়, পড়িস, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট ফর অ্যাভারেজ ফর অল আই হ্যাভ মেড দিস পার্টিকুলার থিং। 12:30 ম্যাক্সিমাম, তারপরে কিন্তু রিল্যাক্স ভাবে শুতে চলে যাবি। ফোনটা প্লিজ ইউজ করিস না এই কটা দিন, রাত্রে ঘুমানোর আগে, ব্রেনটাকে রিলিজ দিবি। তাহলে 7টা থেকে 12টা কি করবি, এইগুলো সব হয়ে গেল। এখানে দেখতে পেলি তোর লুপ হোলসটা কোথায় আছে, কোন কোনগুলো আটকালো, কি হলো, যেইগুলো আটকালো সেই জায়গাগুলো আবার গিয়ে পড়বি, দেখবি। প্লাস সকালবেলা যেই ওয়ে ফরম্যাটে তুই অল দ্য চ্যাপ্টার্স পড়েছিলি, এগেন ইউ উইল রিভাইজ অল দ্য চ্যাপ্টার্স। এইখানে মেনলি ফোকাস কোথায় করবি, ডেফিনেশন, রিজনিং, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, এই পার্টিকুলার টার্মগুলো। বুঝতে পারলি কি বললাম? অ্যান্ড ওয়াইল রিডিং দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই পার্টিকুলার জিনিসটা মানে এতটা ইম্পর্টেন্ট জিনিস তুই ভাবতে পারবি না। দিস পার্টিকুলার থিং made me score from 71% to 94% in ISC। আমি আজকে এই রুটিনটা ফলো করিনি বলে কিন্তু আমার 71% হয়েছিল, অ্যান্ড ISC তে I got 94%, so it's a huge jump, হ্যাঁ কি না? সো ফলো দিস রুটিন। লিখবি, লিখতে লিখতে জিনিসগুলো ফলো করবি, ঠিক আছে? আমি যে ভুলটা করেছি সেই ভুলটা করিস না। ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার।